বিশাখাপত্তনমে চতুর্থ টি-20 ম্যাচে 50 রানের ব্যবধানে পরাজিত ভারতীয় ক্রিকেট টিম। কিন্তু শিবম দুবের ব্যাটিং তাণ্ডব আমরা দেখেছি। 216 রান চেস করতে নেমে ভারতীয় ক্রিকেট টিম 82 রানে 5 উইকেট হারায় এবং ভারত যে এই ম্যাচে লড়াই করতে পারবে আমাদের শিবম দুবে দেখিয়েছে। টি-20 ক্রিকেটে রেকর্ড গড়েছে আজকে শিবম দুবে। 15 বলে অর্ধশত রান করেছেন, 300-র অধিক স্ট্রাইক রেটে 400 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন শিবম দুবে। এবং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে আমরা দেখেছি যুবরাজ সিং এর 12 বলে অর্ধশত রান, তৃতীয় টি-20 ম্যাচে 14 বলে অর্ধশত রান করেছিলেন অভিষেক শর্মা এবং আজকের ম্যাচে চতুর্থ টি-20 ম্যাচে 15 বলে অর্ধশত রান শিবম দুবের। 82 রানে 5 উইকেট ডাউন ভারতের এবং কার্যত একার হাতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের এই ম্যাচে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। বা এই ম্যাচে ভারত যে লড়াই করবে, 200-র অধিক রান চেস করতে নেমে ফাইট করবে, শিবম দুবের ব্যাটিং পারফরমেন্স, বিস্ফোরক মেজাজে শিবম দুবের ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি। এবং অন্যদিকে সঞ্জু স্যামসন আবারও ব্যর্থ। ভালো স্টার্টিং পেয়েছিলেন কিন্তু বড় স্কোর করতে পারেননি এই ম্যাচেও। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যবর্তী চতুর্থ টি-20 ম্যাচ বিশাখাপত্তনমে সিরিজের 3-0 ব্যবধানে এগিয়ে ভারতীয় ক্রিকেট টিম এবং আজকের এই চতুর্থ ম্যাচে কামব্যাক করেছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। ভারত টসে জিতে এই ম্যাচেও বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের একাদশে পরিবর্তন। ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে পরপর 5 জন বোলারকে নিয়ে খেলেছে এবং 6 জন ব্যাটসম্যানের সঙ্গে আমরা খেলেছি। 7 নম্বরে ব্যাটিং করেছে এই ম্যাচে হর্ষিত রানা এবং নিউজিল্যান্ড টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে এই ম্যাচে 215 রান করেছে 7 উইকেটের বিনিময়ে। নিউজিল্যান্ডের 2 ওপেনার ফর্মে ছিলেন না। ডেভন কনওয়ে কিন্তু বিস্ফোরক মেজাজে টিম সাইফার্ট বিস্ফোরক মেজাজে শুরু করেছিলেন, যার ফলস্বরূপ কিন্তু ডেভন কনওয়েও এই ম্যাচে ভালো স্টার্টিং দিয়েছে। বিস্ফোরক মেজাজে 44 রান করেছেন এবং টিম সাইফার্টের বিস্ফোরক অর্ধশত রানের ইনিংস আমরা দেখেছি। 62 রান করেছেন টিম সাইফার্ট। কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব ভালো খবর যে টিম সাইফার্ট ভালো ফর্মে রয়েছেন। এরপর টি-20 বিশ্বকাপ রয়েছে এবং রচিন রবীন্দ্রাকে নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে কলকাতার সমর্থক বা নিউজিল্যান্ডের সমর্থকদের। মাত্র 2 রান করে আউট হয়েছেন এই ম্যাচে রচিন রবীন্দ্রা। গ্লেন ফিলিপস এর গুরুত্বপূর্ণ 24 এবং ডেরেল মিচেলের দুর্দান্ত ফিনিশে নিউজিল্যান্ড ক্রিকেট টিম 215 রান করে। মিচেল এই ম্যাচে নট আউট ছিলেন, 39 রান করেছেন। 216 রান চেস ভারতীয় ক্রিকেট টিমের সামনে এবং অভিষেক শর্মা এই সিরিজে আরো এক ম্যাচে এই ম্যাচে 0 রানে আউট হয়েছেন। প্রথম বলেই আউট হয়েছেন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন আবারও ব্যর্থ। ভালো স্টার্টিং পেয়েছিলেন, 24 রান করেছেন কিন্তু নিজের স্ট্যান্স নিয়ে পরিবর্তন, কনফিউশনে রয়েছেন সঞ্জু স্যামসন যে সামনের বল ব্যাকফুটে খেলছেন, ব্যাকফুটের বল ফ্রন্ট ফুটে খেলার চেষ্টা করছেন। সমস্যা রয়েছে সঞ্জু স্যামসনের এবং চাপে রয়েছেন এই মুহূর্তে সঞ্জু স্যামসন। চতুর্থ ম্যাচ শেষ, সঞ্জু স্যামসন সুযোগ ছিল আজকে পারফরমেন্স করার। 216 রান চেস করতে নেমে আমাদের দুজন ইনফর্ম ব্যাটসম্যান শুরুতেই পাওয়ার প্লের মধ্যে আউট। প্রথম বলে আউট অভিষেক শর্মা 0 রান করে এবং ক্যাপ্টেন সূর্য কুমার যাদব দুর্ভাগ্যবশত ফলশ্রুতিতে ভালো একটা ক্যাচ লুফে নিয়েছেন। ডাফি 8 রান করে আউট হয়েছেন। সুযোগ ছিল বড় ইনিংস খেলার সঞ্জু স্যামসনের কাছে। ভালো স্টার্টিং করার পরেও 24 রান করে আউট হয়েছেন এবং রিঙ্কু সিং 4 নম্বরে ব্যাটিং করতে নেমে শর্ট সিলেকশন ভুলের জন্য সঞ্জু স্যামসন আউট হয়েছেন এবং রিঙ্কু সিংও সেট হয়েছিলেন। রিঙ্কু সিং 30 বলে 39 রান করে আউট হয়েছেন। আরো বড় ইনিংস খেলা উচিত ছিল রিঙ্কু সিং এর এবং এই ম্যাচে দেখতে দেখতেই আমাদের 82 রানে 5 উইকেটের পতন হয় এবং কে ভেবেছিল যে ভারত এই ম্যাচে লড়াই করবে এবং এরপর আমরা ব্যাটিং তাণ্ডব দেখেছি। কার্যত একার হাতে ম্যাচের রং পাল্টে দিয়েছিল শিবম দুবে। 15 বলে অর্ধশত রান। আন্তর্জাতিক ক্রিকেটে থার্ড ফাস্টেস্ট ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যুবরাজ সিং এর 12 বলে অর্ধশত রান, অভিষেক শর্মা 14 বলে এবং আজকের ম্যাচে 15 বলে অর্ধশত রান করেছেন শিবম দুবে। কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন শিবম দুবে নন স্ট্রাইকার এন্ডে। এভাবে সাধারণত আমরা রান আউট হতে দেখি না, কিন্তু শিবম দুবে যদি শেষ
3-4 ওভার ব্যাটিং করতে পারতো, তাহলে হয়তো ম্যাচের ফলাফল অন্য কিছু হতো এই ম্যাচে, বা আরো ক্লোজ দেখতে পেতাম আমরা ম্যাচ। ভারত হয়তো বা 10-15 রানের ব্যবধানে বা ছোট ব্যবধানে হারতো। 50 রানের ব্যবধানে আমরা হেরেছি। শিবম দুবে 23 বলে 65 রান করেছেন। বিস্ফোরক মেজাজে শিবম দুবের আমরা ওভার বাউন্ডারি দেখেছি, 6-7টা ওভার বাউন্ডারি তিনি মেরেছেন এই ম্যাচে। শিবম দুবে আউট হয়ে যাওয়ার পর একের পর এক ব্যাটসম্যান, আমাদের টেলেন্ডার ব্যাটসম্যানরা আউট হয়েছে। ভারতীয় ক্রিকেট টিম মাত্র 165 রান করেছে এই ম্যাচে, এবং নিউজিল্যান্ড 50 রানের ব্যবধানে জয়লাভ করেছে চতুর্থ টি-20 ম্যাচে। ভালো বোলিং পারফরমেন্স ক্যাপ্টেন স্যাটনারের, দুর্ভাগ্যবশত শিবম দুবে রান আউট, এবং নিউজিল্যান্ড ক্রিকেট টিম 50 রানের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে। শেষ টি-20 ম্যাচ বাকি, এখনো কিন্তু আমাদের কিছু প্রশ্নের উত্তর চাই। পঞ্চম টি-20 ম্যাচে কি খেলবে সঞ্জু স্যামসন, এবং যদি খেলে সঞ্জু স্যামসন কি পারফরমেন্স করতে পারবে, সঞ্জু কি ফর্মে ফিরতে পারবে? পঞ্চম টি-20 ম্যাচ বাকি, এরপর ওয়ার্ম আপ ম্যাচ, তারপরেই কিন্তু শুরু হবে ওয়ার্ল্ড কাপ। যদিও সুপার 8-এ গিয়ে ভারতের কঠিন ম্যাচ হবে, গ্রুপ পর্বে সেভাবে কোনো কঠিন ম্যাচ নেই, তারপরেও আমাদের কিছু প্রশ্নের উত্তর চাই। সঞ্জু স্যামসন কি ফর্মে ফিরবে? পঞ্চম টি-20 ম্যাচে যদি সুযোগ পায়, আমার মনে হয় সুযোগ দেবে হয়তো। সঞ্জু কি ফর্মে ফিরতে পারবে? বড় প্রশ্ন চিহ্ন। এবং এই ম্যাচে কিন্তু অর্ধশত রান করেছেন বল হাতে আমাদের হর্ষিত রানা। হর্ষিত রানা কিন্তু 4 ওভারে 54 রান দিয়েছেন। ভালো বোলিং পারফরমেন্স আমাদের বোলারদের মধ্যে। বুমরাহ দুর্দান্ত বোলিং পারফরমেন্স করার চেষ্টা করেছেন। বুমরাহ 4 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট। আশুদীপ সিং 4 ওভার 33 রান দিয়ে 2 উইকেট। রবি বিষ্ণইও 1 রানের জন্য অর্ধশত রান মিস করেছেন, এবং কুলদীপ যাদব 4 ওভার 39 রান দিয়ে 2 উইকেট। কুলদীপ যাদব কিন্তু আমাদের ব্রেক থ্রু দিয়েছে, ম্যাচে কামব্যাক করতে সাহায্য করেছে। তাই এখনো কিন্তু কিছু প্রশ্নের উত্তর চাই আমাদের, এবং পঞ্চম টি-20 ম্যাচের দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট টিমের প্লেয়ার্সরা। পঞ্চম টি-20 ম্যাচে কেমন পারফরমেন্স করবে। সিরিজ জয় সুনিশ্চিত করেছে তৃতীয় টি-20 ম্যাচেই ভারত। এবার এটাই দেখার যে পঞ্চম টি-20 ম্যাচে কি হবে। নিউজিল্যান্ড কি সিরিজ 3-2-এ শেষ করবে, নাকি 4-1 ব্যবধানে সিরিজ শেষ করবে ভারতীয় ক্রিকেট টিম? এবং যে প্লেয়ার্সরা আমাদের ফর্মে নেই, ফর্মে ফিরবে, বোলাররা হোক বা আমাদের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন কি পারফরমেন্স করতে পারবে কিনা? কি মনে হচ্ছে আপনাদের? সঞ্জুকে কি ড্রপ করা উচিত, নাকি আর একটা শেষ সুযোগ দেওয়া উচিত পঞ্চম টি-20 ম্যাচে? অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।